হ্যালো গাইস, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আপনাদেরকে দেখাবো আমাদের গ্রামের বাড়ির প্রাকৃতিক সৌন্দর্য। গাইস, এটা হলো আমাদের বাড়ির রাস্তা। আর যেহেতু এখন শীতকাল, তাই এখানে শীতকালীন শাকসবজি চাষ করা হয়েছে। আর শীতের সকাল, তাই কুয়াশাটা এখনো ঠিক মতো কাটেনি। গ্রামের বাড়িতে এখন শীতটা তুলনামূলক বেশিই পড়ছে। রাস্তায় আমার বন্ধু জিকোকে পেয়ে গেলাম, তাই দুজন মিলে ভাবলাম কিছুটা পথ ঘুরে আসি। এটা হলো একটা ছোট্ট পুকুর। এখানে বানের জলে জিয়াল মাছ ঢুকেছিল, যেমন কই, শিং, মাগুর এসব। এগুলা উনি ধরছে এখন। দুজন মিলে হাঁটতে হাঁটতে অনেকটা পথ চলে আসলাম। এটা হলো আমাদের এলাকার একটি মন্দির, এটা হচ্ছে কৃষ্ণ মন্দির। আর পাশেই আছে আরেকটি মন্দির, সেটা হচ্ছে কালী মন্দির। সকাল গড়িয়ে দুপুর আসলো, আর সাথে রোদের তেজটাও বেড়ে গেল। আর রোদের গরমে আমার সোয়েটারটাও খুলে ফেলতে হয়েছে। আর এদিকে চলছে বৃক্ষ নিধন। গ্রামের মানুষ জ্বালানির জন্য মূলত লাকড়ির উপরে নির্ভরশীল, তাই এভাবে গাছ কেটে লাকড়ির যোগান দেওয়া হয়। হ্যালো। বাড়ি ফেরার সময় ভাবলাম একটু জেঠিমার বাসায় ঘুরে আসা যাক, আর এই সুযোগে এক কাপ চাও খেয়ে নিলাম এখান থেকে। দেখছেন গাইস, এখন আমার রাঙা বাবা চা খাচ্ছে, আমার দিদা এদিকে পান খাচ্ছে। এখন হচ্ছে ভর দুপুর, প্রচুর রোদের তেজ বেড়ে গেছে, গরমও লাগছে অনেক। এখন হচ্ছে ঘরে ফেরার পালা। ঘরে গিয়ে স্নান করব, তারপর ভাত খাবো, এরপর বিকেলে আবার বেরোবো। তো ততক্ষণের জন্য অপেক্ষা করুন, দেখি মা কি করছে। মার রান্না শেষ হয়েছে কিনা জানি না এখনো, দেখা যাক। মা এদিকে শুটকিগুলো পুড়ে নিচ্ছে, কারণ মা আজকে রাই পাতা ভর্তা করবে। তো গাইস, এরা হলো আমার স্নানের সঙ্গী। একজনের নাম হলো বাঁদর, একজনের নাম হলো ইঁদুর, আর সবচেয়ে পিছনের ছোটটার নাম হলো লালু। যদিও এদের সবার সুন্দর সুন্দর নাম আছে, কিন্তু ওই নামে এদেরকে কেউ চিনে না। আজকে বাঁদর আর ইঁদুর দুজনেই আমাদের ঘরে নিমন্ত্রণ পেয়েছে। তো গাইস, আমার ভাত খাওয়া শেষ। এখন আমি ফুলের চারা রোপণ করব, আর বাঁদর আর ইঁদুর আমাকে এই ফুলের চারাগুলো রোপণ করতে সাহায্য করবে। টানো টানো। আর এদিকে গরু চোর লালু এসেছে গরু চুরি করতে।
গাইস, এটা হচ্ছে হলুদ রঙের বেগুন। চারা গাছ রোপণ করার পর এখন একটু হাঁটতে বের হলাম। এগুলো হচ্ছে শিম গাছ, আর এগুলো হচ্ছে মিষ্টি কুমড়ার গাছ, আর এখানে এটা মিষ্টি কুমড়ার ফুল। এগুলো কি পাতা? রাই পাতা। রাই পাতা। বন্ধুরা দেখেন, এখানের মধ্যে রাই পাতা আছে অনেকগুলা, এগুলো না? এগুলো হচ্ছে যে খুবই উপকারী, মানুষের শরীরে রক্তের জন্য খুবই ভালো। এটাকে রাই পাতা বলে। এটা সচরাচর তেমন একটা পাওয়া যায় না, খুবই দুর্লভ। বাজারে গেলে খুবই কমই পাওয়া যায় এটা। এখানে আবার সর্ষে ফুলও আছে, আর এদিকে ভিতরে এগুলো সবগুলো হচ্ছে রাই পাতা। আবার এদিকে মিষ্টি কুমড়ার খেতিও আছে। যেহেতু শীতের দিন অনেক ছোট, তাই বিকেল গড়িয়েই কিছুক্ষণ পরে সন্ধ্যা হয়ে যাবে। এদিকে যারা ধান শুকাতে দিয়েছে তারা তাদের ধানের উপর ঢাকনা দিয়ে রাখছে, যেন রাতে কুয়াশায় ধানগুলো আবার ভিজে না যায়। শীতকালে ব্যাডমিন্টন একটি জনপ্রিয় খেলা, আর ব্যাডমিন্টন শরীর গরম রাখতেও সাহায্য করে। ব্যাডমিন্টন খেলার মধ্য দিয়ে আজকের ব্লগ এখানেই শেষ করলাম। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য গুড বাই।